নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি মাছের ঝালের একটি সিম্পল রেসিপি। কিছু কিছু রান্না সিম্পল হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সেই রকমই আমাদের এই মাছের ঝালের রেসিপিটা। আজকে আমি এই মাছের ঝালটা করেছি বড় সাইজের সিলভার কাপ মাছ দিয়ে। রান্না করা যত সহজ, খেতেও কিন্তু অতটাই কিন্তু টেস্ট হয়েছিল এই রেসিপিটা। চলুন দেখে নিয়ে যাক এই রান্নাতে কি কি উপকরণ লাগবে। এখানে একটা টমেটো নিয়েছি খোসা ছাড়িয়ে, কটা কাঁচা লঙ্কা চেরা, রসুন নিয়েছি কটা, একটু আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ। আরও এখানে দেখুন 2 টেবিল চামচ জিরে নিয়েছি। আর আমি মাছ নিয়েছি, অবশ্যই মাছটা তো লাগবেই, কারণ এটা আমরা মাছের ঝালের রেসিপি করব। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি। মাছটা কিন্তু দেখুন বেশ বড় সাইজের মাছ ছিল, আর এই মাছটা কিন্তু অনেক তেল ছিল, খেতেও ভীষণ ভালো লাগছিল মাছটা। এই মাছটা যে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি মনে হয় মাছটা আপনাদের পছন্দ হবে, কারণ এই মাছের সেরমভাবে কোনো গন্ধ নেই আর খেতেও ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত জিনিস কিন্তু আমি শিলনোড়াতে বাটবো। শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটার টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে দেখুন আমি শিলনোড়ার মধ্যে গোটা জিরে, আদা আর আমি 8 থেকে 10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে সুন্দরভাবে একদম মিহি করে পেস্টটাকে করে নেব। সুন্দরভাবে পেস্ট আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে আমি একটা টমেটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ালে পরে টমেটো বাটতে সুবিধে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সহজভাবে বাটা যায়, তাই আমি সবসময় টমেটোর খোসা ছাড়িয়েই রান্না করি। দেখুন টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে বাটা হয়ে গেছে। টমেটোকেও আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি। কম মশলায় রান্না করব, আর যেহেতু গরমকাল একটু কম মশলা খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমি কম মশলাতেই এই মাছ ঝালটা রান্না করব। দেখুন পেঁয়াজটাও কিন্তু পেস্ট করে নিয়েছি, তুলে নিয়েছি বাটিতে। সমস্ত মশলাগুলোকেই দেখুন আমি সুন্দরভাবে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্না শুরু করি। আমরা শুধু কাঁচা লঙ্কাগুলোকে চেরা রেখে দেবো, কাঁচা লঙ্কাগুলো বাটবো না। আর আমি এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। সবসময় আমরা মাছটা সর্ষের তেলে রান্না করলে পরে সেই মাছটার টেস্ট আলাদা হয়, সেই জন্য আমি সমস্ত মাছের রেসিপি সর্ষের তেলেই রান্না করি। মাছ এবং মাংস সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগে, তাই সর্ষের তেল দিয়ে বেশি করে সর্ষের তেলটা একটু দিয়েছি পরিমাণে। মাছের ঝাল একটু তেল ঝাল মতনই ভালো লাগে খেতে। আর আমি তেলটাকে খুব ভালো করে যতক্ষণ না ধোঁয়া ছাড়ছে তেলটাকে গরম করব। তেল থেকে যখন ধোঁয়া ছেড়ে দেবে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। মাছের মধ্যে কিন্তু অনেকগুলো তেল ছিল, তার জন্য মাছগুলো একটু তেলটা একটু ছিটিয়ে এদিক ওদিক যাচ্ছে, সেই জন্য আমি এখন গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে এক পিঠটা খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি উল্টে আর এক পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো একইভাবে আমি, অনেক বড় সাইজের মাছ ছিল, আর এই সিলভার কাপ মাছটা বড় সাইজের খেতে ভালো লাগে। ছোট সিলভার কাপ মাছ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি বড় সাইজের সিলভার কাপ মাছ দেখলে পরে অবশ্যই ঘরে নিয়ে আসি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার পর দেখুন অনেকটা পরিমাণে কড়াতে তেল আছে, আর আমি আর তেল দেব না, এর মধ্যেই দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি প্রথমেই কিন্তু পেঁয়াজের যে পেস্টটা আছে সেই পেস্টটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব 2 মিনিট মতন। প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। 2 মিনিট হয়ে গেলে পরে আমি এখানে আদা এবং যে রসুনের পেস্টটা করে রেখেছিলাম তারই সঙ্গে গোটা জিরেও বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাকে আমি এরই মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, আমি জলটা দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আমি একসঙ্গে দেবো, আর চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো বা মিডিয়াম করে দেবো। করে দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। প্রথমে কিন্তু আমি 2 মিনিট মতন মশলাটাকে একদম মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছিলাম। আমি এই রেসিপিটা সিলভার কাপ মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে সিলভার কাপ মাছের বদলে এখানে রুই এবং কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে এরকমভাবে মাছের ঝাল করবেন, ভীষণ ভালো লাগবে আশা করি। আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি কিছু। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে দিয়েছিলাম, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতন, লবণ দিয়ে দিচ্ছি।
এবার আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এখানে দেখুন আমি একটু চিকেন মশলা অ্যাড করে দিয়েছি। চিকেন মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু চিকেন মশলা দিলে পরে ফ্লেভারটা বেশ ভালো লাগে। যদি ঘরে চিকেন মশলা থাকে তাহলে অবশ্যই একটু দিয়ে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধে নেই, এমনিতেও ভালো লাগে এটা খেতে। মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর আস্তে ধীরে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষতে কষতে দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাগুলো কিন্তু একদিকে জড়ো হয়ে গেছে। তার মানে আমাদের বুঝে নিতে হবে আমাদের মশলাগুলোকে খুব ভালো করে মশলা কষাতে মোটামুটি আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছিল। আমি মশলাটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার মশলার সাইড দিয়ে কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি রুম টেম্পারেচার দিয়ে দিয়েছি, রুম টেম্পারেচার জল, নইলে আপনারা চাইলে একটু উষ্ণ জল করে দিলেও ভালো হয়। আর আমি জল দিয়েছি এখানে 1 গ্লাস মতন, মানে 200 ml জল দিয়ে দিয়েছি। জলটা আমাদের খুব ভালো করে ফুটতে দিতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্যাসের ফ্লেমটা এবার জোর করে দিয়েছি। জোর করে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে কিন্তু ঝোলটা আমাদের খুব তাড়াতাড়ি ফুটে যাবে, তাই 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট পর ঢাকাটা এবার খুলে নিয়েছি। এবার আমাদের ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো একে একে। দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেবো। জোর করে আমি 5 মিনিট মতন এইরকমই ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন আমাদের মাছের ঝাল কিন্তু হয়ে এসছে, আর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলোকে। আর এই মাছের ঝালটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সিলভার কাপ মাছের জায়গায় কিন্তু রুই, কাতলা বা যে কোনো মাছ আপনারা যেই মাছটা পছন্দ করেন ওই মাছগুলো দিয়েও রান্না করবেন একইভাবে। দেখতে এই মাছের ঝালের রেসিপিটা যতটাই সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতে লবণীয় হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই মাছের ঝালের রেসিপিটা ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন যে রেসিপিগুলো আমি শেয়ার করব সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।